কোটি কোটি গুণ বাড়াইয়া আল্লাহর রসুলের রুহে পাঠায় দাও, নাউজুবিল্লাহি মিন জালিক। ও আল্লাহ, এই রুহের সোয়াব এই আমলের সোয়াব কোটি কোটি গুণ বাড়াইয়া তুমি সমস্ত ওলি আল্লাহর রুহে সোয়াব পাঠায় দাও, নাউজুবিল্লাহি মিন জালিক। এমন কি বলতেছে, ও আল্লাহ, এই আমলের সমস্ত সোয়াব নজর কোটি কোটি গুণ বাড়ায় আমাদের যে বাবা মা অন্ধকার কবরে শাহিদ আছেন, আত্মীয় স্বজন, শ্বশুর শাশুড়ি, খেস আকরাবা, হ্যাঁ, তামাম জাহানের মুমিন মুসলমান যারা আছেন তাদের রু মুবারকে পৌঁছাইয়া দাও। খুব খেয়াল করেন আমার কথাটা। রুহের বাংলা অর্থ পাইলাম কোরআনের মধ্যে, অনেক অনুবাদে কোরআন। রুহের বাংলা অর্থ পাইলাম জিব্রাইল ফেরেশতা, রুহের বাংলা অনুবাদ পাইলাম আত্মা, পবিত্র আত্মা। আবার অনেকে করছে নুরানি মাখলুক, আবার আরও অ্যাডভান্স নুরানি মাখলুক। এই নুরানি মাখলুক, যে এই নুরানি মাখলুক, এই ইনি মখলুক মানে কি? সৃষ্টি। আল্লাহ তো কইছে রু আমার আদেশ, কুলুর রুহি আমরি রব্বি, রু আমার আদেশ। তো ওনারা নুরানি মখলুক। আমাদের সমাজের এক শ্রেণীর মানুষ, তাহারা এই রু নাজিলকে বলে থাকেন, যেখানে স্পষ্ট বলা হয়েছে রূহ এবং ফেরেশতা নাজিল হয়। সকল ফেরেশতারা, একটা দুইটা ফেরেশতা না, সকল ফেরেশতারা। এখন এই ফেরেশতারা কোথায় নাজিল হয়, কার উপরে নাজিল হয়? কদরের রাত্রে রব্বুল আলামিনের রবের আমর হইতে, আদেশ হইতে, কদর রজনীতে, বেজুর রাত্রিতে রবের আমর হইতে, রবের আদেশ হইতে সকল ফেরেশতা নাজিল হয় এবং রূহ নাজিল হয়। কোথায় নাজিল হয়, কার উপরে নাজিল হয়? সেই নাজিল হওয়াটি অবশ্যই পবিত্র নফসের ওপরে, নফসের উপরে, কলবের উপরে এই নাজিল হওয়াটি। আমাদের সমাজে শত শত বছর ধরে এই সূরা কদরের যে অর্থটি, সেই অর্থটি মানুষের সামনে ভুল করা হয়। মূল বিষয়টাকে, মূল বিষয়টা হলো রু নাজিল হয়েছে। এখন আমাদের সমাজে এক শ্রেণীর কোরআন অনুবাদকরা, এক শ্রেণীর আলেমরা এই রুহের বাংলা অর্থ করেছেন, অনুবাদ করেছেন কোরআন। সবাই জানে, আমরাও ছোটোবেলায় জানতাম, যখন মাদ্রাসায় পড়ি তখনও জানি যে এই কদরের রাত্রে রু নাজিল হয় এবং এই কদরের রাত্রে কোরআন নাজিল হয়। এই কদরের রাত্রে কোরআন নাজিল হয় এবং এই কদরের রাত্রে আমল করলে অনেক অনেক বেশি সোয়াব পাওয়া যায় এবং যার নসিবে কদর রাত আসে সে ভাগ্যবান, নিঃসন্দেহে, এবং অনেক সোয়াব হয়, এটাও সত্য। কদর রাত্রি আমলের ভিতরে কাটানোই সবচেয়ে উত্তম। এই কদরের আবার দুইটা দিক আছে, একটি হাকিকি দিক, একটি মেজাজি দিক, একটি বাহিরের দিক, একটি ভেতরের দিক। একটি অনুষ্ঠানিক কদর, আরেকটি হইল হাকিকতে কদর। এই কদর রাত্রে রু নাজিল হয়, কোরআন বলতেছে, আর আলেম বলতেছে কদরের রাত্রে কোরআন নাজিল হয়। কোরআন বলতেছে কদরের রাত্রে রু নাজিল হয়, আর আমাদের আলেম সমাজ বলতেছে কদরের রাত্রে কোরআন নাজিল হয়। যখন জিজ্ঞেস করা হয় যে এখানে তো লেখা আছে স্পষ্ট, তানাজ্জালুল মালাইকাতি ওয়া রূহ, তানাজ্জালুল মালাইকাতি, আমরা নাজিল করি, মালাইকাতি সকল ফেরেশতাদেরকে, একজনও বাদ নাই। যদি সেই ফেরেশতাদের মধ্যে হযরত জিবরাইল, হযরত মিকাইল, হযরত ইসরাফিল এবং হযরত আজরাইলও থাকে, তাহারও নাজিল হয়। কারণ সকল ফেরেশতা বলছে মালাইকাতি, মালাইক মালাইকাতি, এখানে বলছে সকল ফেরেশতাদের নাজিল করে, ওয়া রূহ এবং রূহ। এখন দুর্ভাগ্য আমাদের সমাজে এক শ্রেণীর আলেমরা এই রূহকে কোরআন অনুবাদ করেছেন, আবার অনেকে অনুবাদ করেছেন জিবরাইল ফেরেশতা। আল্লাহ
বলছে আমি কদরের রাত্রে রু নাজিল করছি। এখন অনুবাদক, আলেম, বক্তা আমাদেরকে ওয়াজ করে এবং আমাদেরকে কোরআনের আরবি কোরআনের বাংলা অনুবাদ করে শিখিয়েছে যে কদরের রাত্রে কোরআন নাজিল হয়, জিব্রাইল ফেরেশতা নাজিল হয় কেউ বলছেন। তাহলে জিব্রাইল শব্দটাও কোরআনে আছে, সূরা বাকারার ভিতরে দুইটা আয়াত আছে, আপনারা একটু যায় দেখবেন। এবং এই কোরআনের ভিতরে কোরআন শব্দটাও আছে। যেরকম আপনারা যদি খেয়াল করেন, কোরআনের ভিতরে সূরা বাকারার 185 নম্বর আয়াতে কোরআন শব্দটি আছে এবং কোরআন শব্দটি অসংখ্যবার কোরআনে আছে। তাহলে কোরআন শব্দটিও আরবি, জিব্রাইল শব্দটিও আরবি, রূহ শব্দটিও আরবি। কিন্তু দুর্ভাগ্য, এক রূহের কত রকম অর্থ করা হয়েছে আপনারা যদি একটু দেখেন, আপনারা এই যে ভুল অনুবাদগুলো পড়ে দেখবেন। রূহের বাংলা করা হয়েছে, বাংলা অর্থ করা হয়েছে কোথাও কোরআন, কোনো কোরআনের অনুবাদে করা হয়েছে রূহের বাংলা অর্থ রূহ আপনার জিব্রাইল ফেরেশতা, কোনো বাংলা অনুবাদে করা হয়েছে পবিত্র আত্মা। এখন এই রূহ কদরের রাত্রে নাজিল হয় বিদায়ী কদরের রাতটা এত মর্যাদাময়, এত মর্যাদা সম্পন্ন ফেরেশতা নাজিল হয়। এই কুরআনুল কারিমে এই সূরা কদর সম্পর্কে বলা হয়েছে, সূরা কদর এই রাত, সূরা কদরের মধ্যে বলা হয়েছে এই রাত্রি 1000 মাস থেকে উত্তম, 1000 মাসের চেয়েও একটা রাত বেজুর রাত্রিটা উত্তম। এবং এখানে বেশ কিছু প্রশ্ন করা হয়েছে। এই বেজুর রাত্রিটির মধ্যে রব্বুল আলামিন ফেরেশতা, রূহ, আমর, ফেরেশতারা নাজিল হয়েছেন, রূহ নাজিল হয়েছেন রবের আমরে। তা নাজিল হয় কি রবের আমর, ফেরেশতা, রূহ। এই সূরাটার মধ্যে সূরা কদরে 5টি আয়াত আছে, 5টি আয়াতের মধ্যে 35টি শব্দ আছে এবং 112টি হরফ আছে। আর প্রশ্ন করা হয়েছে যে এখানে প্রশ্ন আসে কিছু যে নাজিল করনেওয়ালা কে? রব্বুল আলামিন। কদরের রাত্রে যাহা রূহ নাজিল করেছেন, ফেরেশতা নাজিল করেছেন, সে কে? রব্বুল আলামিন। নাজিল করার মাধ্যম কে? পবিত্র নফস, যে নফসের উপরে ফেরেশতা এবং রূহ নাজিল হয়, যে সিয়াম সাধনার মাধ্যমে, সলাত জাকাতের মাধ্যমে, সলাত এবং জাকাতের মাধ্যমে নফসকে পবিত্র করছেন, তখন তার উপরে কদর রাত্রি আগমন হয়েছে। 1000 মাস থেকে উত্তম সেই রাত্রিতে ফেরেশতা নাজিল হয় এবং রূহ নাজিল করেন। নাজিল করেছেন কার উপরে? নফসের উপরে। নাজিল করেছেন কোন সময়? কদরের রাত্রে। আবার এই নাজিল করেছেন কি? ফেরেশতা এবং রূহ। তাহলে রূহ যেখানেই নাজিল হবে, ফেরেশতা অবশ্যই তার পূর্বে নাজিল হবে। রূহ নাজিল হওয়ার পূর্বে ফেরেশতা অবশ্যই নাজিল হবে। এই রূহের অনুবাদ আমাদের সমাজে কথিত কিছু আরবি জাননেওয়ালা অনেক জ্ঞানীগুণী মহাপণ্ডিত মানুষ যারা আছেন, যাহারা অনেক রকম গ্রামার এবং কসলানি, কলকলা, উচ্চারণ, সহি, সব কিছুর সহি উচ্চারণ করছে কিন্তু সহি অর্থ করতে পারে নাই। রূহ কিভাবে কোরআন হয় আর রূহের বাংলা কিভাবে কোরআন হয়, রূহ কিভাবে জিব্রাইল ফেরেশতা হয়, রূহের বাংলা কিভাবে জিব্রাইল ফেরেশতা হয়। আবার এক দল তো এমনই করছে, রূহের বাংলা আত্মা করছে, ঠিক আছে, আত্মার আবার 5 ভাগ করছে।
রুহুরে 5 ভাগ করছে। রুহ হইল রবের আদেশ, আর জমিনে বইয়া কিছু নাবালক আছে, জমিনে এই নাবালকেরা বইয়া যে রু নাজেল হয় সৃষ্টি না, রবের আদেশে নাজেল হয়, রবের হুকুমে নাজেল হয়, রবের আমরে আসে, অবতীর্ণ হয় পবিত্র নফসের উপরে। এই নাবালকেরা সেই রুহের 5 ভাগ কইরা তুইছে। আবার এই নাবালক কিছু ভক্তবিন্দু আছে, এরা নবজাতক। এই নবজাতকের আবার এটা নিয়ে অনেক বড় হুমকি ধামকি, আবার বাহাসের ডাকও দেয়। তো এই নাবালকদের যদি এই আলোচনা থেকে একটু হুঁশ আসে, এক রুহ, এই রুহের বাংলা অর্থ কোরআন হইল, আলেম সমাজ কোরআন করল। রুহের বাংলা অর্থ আলেম সমাজই জিব্রাইল ফেরেশতা করল। রুহের বাংলা অর্থ কিছু লোক তারা আত্মা করে আত্মাকে আবার 5 ভাগ করলো। সেই রুহের 5 ভাগ কি? রুহে জামাদাত 1 নাম্বার ভাগ, রুহে হাইওয়ানি, রুহে জামাতি, রুহে নাবাতি, রুহে হাইওয়ানি, রুহে কুদসি, রুহে রহমানি। এই রুহের 5 ভাগ তাহারা করেছেন। এখন জিব্রাইল তিনি ফেরেশতা, এটা আমি কোরআনে পাই নাই। কারণ জিব্রাইল যে আয়াতে আছে, জিব্রাইল শব্দটি, সেই আয়াতটি আপনি সূরাতুল বাকারার 97 নাম্বার আয়াতে পাবেন। আপনারা একটু খুলে দেখতে পারেন। সেখানে বলা হয়েছে, বলুন যে হয় জিব্রাইলের শত্রু, সুতরাং নিশ্চয় সে তাহা নাজিল করিয়াছেন তোমার কলবের উপর আল্লাহর হুকুমে, সত্য বলিয়া স্বীকৃতিদাতা, যাহা তোমার হইতে তোমার হাতের মধ্যে, এবং হেদায়েত এবং মুমিনদের জন্য সুসংবাদ। এবং জিব্রাইল শব্দটা সূরা বাকারার 98 নম্বর আয়াতে আছে, যে আল্লাহর শত্রু হয় এবং ফেরেশতাদের শত্রু হয় এবং তার রসুলদের শত্রু হয় এবং জিব্রাইলের এবং মিকাইলের, সুতরাং নিশ্চয়ই আল্লাহ কাফেরদের জন্য শত্রু। একটু খেয়াল করেন, জিব্রাইল যদি ফেরেশতা হইতো তাইলে সূরা বাকারায় কেন বলল মান আদুওয়ান লিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া রুসুলিহি ওয়া জিব্রাইলা ওয়া মিকাইলা ফা ইন্নাল্লাহা আদুউন লিল কাফিরিন। যে আল্লাহর শত্রু হয় এবং ফেরেশতাদের শত্রু হয় এবং তাহার রসুলের শত্রু হয়, জিব্রাইলের শত্রু হয়, মিকাইলের শত্রু হয়, সুতরাং নিশ্চয়ই কাফেরদের জন্য সে শত্রু। এবং এই জিব্রাইল সম্পর্কে দেখবেন 112 নম্বর, এই 66 নম্বর সূরার 4 নম্বর আয়াতও উল্লেখ আছে। জিব্রাইলকে মালাইকাতির ভিতরে পাই না, কিন্তু জিব্রাইল নামটি এবং জিব্রাইলের কথা কোরআনে উল্লেখ আছে। আল্লাহ রব্বুল আলামিন যখন ওহী নিয়ে রব্বুল আলামিন স্বয়ং আগমন করেন এবং রসুল ও নবীদেরকে যখন স্বয়ং রব্বুল আলামিন নিজে সাহায্য করেন, যেই রূপে করেন সেই রূপটির নামই জিব্রাইল। আর আল্লাহর ওহী নিয়ে যখন আল্লাহ নিজেই আগমন করেন, সেই আগমনের রূপটির নামই হচ্ছে রুহুল আমিন। এরকম রুহুল কুদ্দুস, রুহুল আমিন, জিব্রাইল, ইসরাফিল, মিকাইল, আজরাইল, এরকম অনেক উল্লেখ আছে। এখন কথা হইল, এক রুহের অনুবাদ পাইলাম 3টা। খুব খেয়াল করেন, এক রুহ, এই সূরা কদরের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন সূরা কদরের 4 নম্বর আয়াতে বলছেন যে তানাজ্জালুল মালাইকাতি ওয়ার রূহ, আমরা
এইখান থেকে জানতে পারি সূরা কদরের 4 নম্বর আয়াতে যে আল্লাহ রব্বুল আলামিনের আমরে হুকুমে সকল ফেরেশতারা নাজিল হয়েছেন এবং রূহ নাজিল হয়েছেন। কিসে? পবিত্র নফসের উপরে এবং কলবের উপরে রসুলের। এখন এই রুহের বাংলা অর্থ করা হয়েছে কোরআন, রুহের বাংলা অর্থ করা হয়েছে জিব্রাইল, রুহের বাংলা অর্থ একটা শ্রেণী করেছেন আত্মা রূহ, এবং তাহারা সেই আত্মা রুহর 5 ভাগও করছেন। সেই 5 ভাগের নাম রুহে জামাতি, রুহে নাবাতি, রুহে হাইওয়ানি, রুহে কুদসি, রুহে রহমানি। আবার এই দলের ভিতরেই হজবর অবস্থা হয়েছে কীরকম, যেই রূহ আল্লাহ কদরের রাত্রে নাজিল করেন ফেরেশতাদের সাথে, রবের তরফ হইতে, রবের হুকুম হইতে নাজিল হয়, সেই রূহকে একদল আলেম উলামা এবং একদল অজানা নাবালক, পীর সাহেবও বলা যায় নাবালক, এরা কি করলেন? এই রূহকে মেরে ফেললেন, বললেন রুহের মরণ হয়েছে, রূহ মারা গিয়েছে, ওনার রূহটা মারা গিয়েছে। আচ্ছা, তারা রূহকে নাপাক করলে ফেললেন, বললেন যে রূহ নাপাক হয়ে গেছে, রূহ অপবিত্র হয়ে গেছে। আবার কেউ রুহের মাগফিরাত কামনা করলেন, বিরাট বড় আয়োজন কইরা রুহের মাগফিরাতের জন্য আমরা দেখি বিভিন্ন দল বিভিন্ন ব্যক্তির জন্য রুহের মাগফিরাতের জন্য দুয়া খায়রাত করেন, মোনাজাত করেন, আবার সেইখানে বৈশা দেন। এই মোনাজাতের মধ্যে বলেন যত সোয়াব নজর হয়েছে সকল সোয়াব নজর কোটি কোটি গুণ বাড়াইয়া আল্লাহর রসুলের রুহে পাঠায় দাও, নাউজুবিল্লাহি মিন জালিক। ও আল্লাহ, এই রুহের সোয়াব এই আমলের সোয়াব কোটি কোটি গুণ বাড়াইয়া তুমি সমস্ত ওলি আল্লাহর রুহে সোয়াব পাঠায় দাও, নাউজুবিল্লাহি মিন জালিক। এমন কি বলতেছে, ও আল্লাহ, এই আমলের সমস্ত সোয়াব নজর কোটি কোটি গুণ বাড়ায় আমাদের যে বাবা মা অন্ধকার কবরে শাহিত আছেন, আত্মীয় স্বজন, শ্বশুর শাশুড়ি, খেস আকরাবা, হ্যাঁ, তামাম জাহানের মুমিন মুসলমান যারা আছেন তাদের রূহ মুবারকে পৌঁছাইয়া দাও। খুব খেয়াল করেন আমার কথাটা। রুহের বাংলা অর্থ পাইলাম কোরআনের মধ্যে অনেক অনুবাদে কোরআন, রুহের বাংলা অর্থ পাইলাম জিব্রাইল ফেরেশতা, রুহের বাংলা অনুবাদ পাইলাম আত্মা, পবিত্র আত্মা। আবার অনেকে করছে নুরানি মাখলুক, এ আবার আরও অ্যাডভান্স, নুরানি মাখলুক। এই নুরানি মাখলুক যে, এই নুরানি মাখলুক, এই ইনি মখলুক মানে কি? সৃষ্টি। আল্লাহ তো কইছে রূহ আমার আদেশ, কুলুর রুহি আমরি রব্বি, রূহ আমার আদেশ। তো ওনারা নুরানি মখলুক পাইলেন কোথা থেকে? এই নুরানি মখলুক যে হইল, এবং এই রূহ নুরানি মখলুক, রূহ মানে নুরানি আত্মা, রূহ মানে বলতেছে কোরআন, রূহ মানে বলতেছে জিব্রাইল। তাইলে এই নুরানি মখলুক এটাও আরবি, কোরআন এটাও আরবি, জিব্রাইল এটাও আরবি। তো জিব্রাইল, কোরআন, নুরানি মখলুক, আর ওই যে কি জানি বলে যে আত্মা, পবিত্র আত্মা, এই আত্মা আবার রূহ আবার 5 ভাগে বিভক্ত করলেন। রূহকে মারলেন অনেক পীর সাহেব, অনেক বক্তারা, রূহের জন্য সোয়াব পাঠাইলেন কোটি কোটি গুণ বাড়াইয়া। এবং রূহকে আপনারা কেউ বলতেছে রূহ জাহান্নামে যাবে, ওনার রূহটা জাহান্নামে যাবে। হ্যাঁ, আবার অনেকের সাথে ওয়াজ শুনলাম যে রূহ ডাইনাদ্দা সিটায় ওটি ভালো হয়, বামাদ্দা সিটায় এটি বলে খারাপ হয়। এইরকম জঘন্য ওয়াজও শুনছি। হ্যাঁ, আবার এই রূহ, তারা রূহকে পবিত্র করার জন্য নামাজ পড়ারও আদেশ দেয়। আমি আত্মাটা খারাপ হয়ে গেছে, এই আত্মাটা খারাপ, এই আত্মারই। এখন কথা আহেন, রূহ সে জাত, সে মূল। রূহ কি? রবের আদেশ। রবের আদেশ রব হইতে আলাদা নয়। রূহ থাকে কোথায়? মানুষের জীবন রোগের নিকটে। নাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ রূহ রূপে মানুষের জীবন রোগের নিকটে অবস্থান করে। রূহ সৃষ্টি নয়, রূহ নাজিল হয়। আর নফস সৃষ্টি, নফস জন্ম নেয়, নফস জন্ম দেয়, নফস খায়, নফস ঘুমায়, নফস পাপ করে, নফস কুলসিত হয়। নফস যেহেতু জন্ম নেয়, নফস সেহেতু মৃত্যুবরণ করে। নফসের স্বাদ নিতে হবে, মৃত্যুর স্বাদ নিতে হবে। নফস যদি অপকর্ম করে সেইটার শাস্তি হিসেবে তার জাহান্নামে যেতে হবে। নফস যদি পবিত্র কর্ম করে মুতমাইন হয়, সে জান্নাতে যাবে। দোয়া যদি করতে হয় নফসের জন্য করবেন,
মাগফিরাত যদি কামনা করতে হয় নফস তথা প্রাণের জন্য করবেন। প্রাণের সাথে শয়তান মিশে থাকে, নফসের সাথে শয়তান মিশে থাকে খান্নাস রূপে, নফসের সাথে শয়তান মিশে থাকে ইবলিশ রূপে, মারদুদ রূপে, খান্নাস রূপে, শয়তান রূপে, নফসের সাথে মিশে থাকে। রুহের সাথে শয়তান থাকে না। রুহের যেই পর্যন্ত নফসের সাথে শয়তান আছে সেই পর্যন্ত নফস রুহের দেখা পায় না। আর রু যেহেতু নাজিল হয়, তাহলে তারা যে কোরআন নাজিলের কথা কইল, রু শব্দের অর্থ করল কোরআন, তাহলে কোরআন কি মারা যায়? নাউজুবিল্লাহ, কোরআন মরে না, কারণ কোরআন সৃষ্টিই না। আল্লাহ কোরআনকে সৃষ্টি বলে নাই। মাওলা আলীকে জিজ্ঞেস করা হয়েছিল কোন জিনিস সৃষ্টি হয় না, সেটা বলছে কোরআন। কোরআন সৃষ্টি না, কোরআন রবের তরফ হইতে আগমন করে, নাজিল করে। তাইলে কোরআন যদি রুহের বাংলা হয়, তাইলে কোরআন মরে কেমনে? নাউজুবিল্লাহ, কোরআন তো মরে না। রুহের বাংলা যদি কোরআন হয়, তাইলে সেটা অপবিত্র হয় কেমনে? কোরআন কি অপবিত্র হয় কখনো? নাউজুবিল্লাহ মিন জালিক, কখনো কোরআন অপবিত্র হয় না। কোরআন মহাপবিত্র এবং কোরআন সর্বশ্রেষ্ঠ। যেই কোরআনকে পবিত্র হওয়া ছাড়াই স্পর্শ করা যায় না, আল্লাহ নিজেই বলে দিছেন লা ইয়ামাসসাহু ইল্লাল মুতাহহারুন, পবিত্র হওয়া ব্যতীত কেহই এই কোরআনকে স্পর্শ করতে পারে না। তাহলে কোরআন মরেও না, কোরআন অপবিত্র হয় না। আচ্ছা, কোরআন তাহারা বলে রু জাহান্নামে যাইব, তো রুহের বাংলা যদি কোরআন হয় তো কোরআন কি জাহান্নামে যাইব? নাউজুবিল্লাহ, না। জাহান্নামে যাইব নফস, জাহান্নামে যাইব মানুষের নফস। কোরআনুল কারীম যেখানে অবতীর্ণ হয় সেটা নিজেই জান্নাত হয়ে যায়। কোরআনুল কারীমের মর্যাদা সর্বশ্রেষ্ঠ। তাহলে পরে আপনারা খেয়াল করেন, যাহারা বলল যে রু অর্থ জিব্রাইল ফেরেশতা, তো জিব্রাইল ফেরেশতা সে কি মারা যায়? না। তো রু তো এখনকার সমাজে বলতেছে রু মারা যায়। জিব্রাইল ফেরেশতা তিনি কি নাপাক হন? না। কিন্তু আমাদের সমাজে মৌলবী মুন্সিরাই যে যারা নাকি রু সম্পর্কে কথা বলেন, তারা সবাই বলতেছে রু তো নাপাক হয়ে গেছে, ওনার রুটা অনেক হয়েছে যন্ত্রণা দিয়ে, আজরাইল আসবেন, ওনার রুটাকে কবজ করে নিয়ে যাবেন। হ্যাঁ, রুটাকে টানতে টানতে নিয়ে যাবেন, শেষরাইতে নিয়ে যাবেন। রুহের তাজাল্লি শুয়ে পারবো? রুহের তাজাল্লি তুর পাহাড় শুয়ে পারে নাই। তাহলে এই যে বলে কোটি কোটি গুণ সওয়াব নজর বাড়াইয়া রুহে পাঠায় দেন, রুহের কি সওয়াবের প্রয়োজন আছে? রুহের বাংলা যদি জিব্রাইল হয়, তাই জিব্রাইলের কি সওয়াবের প্রয়োজন আছে? তাও আবার এইরকম চান্দা लेनेवाला जो मुल्ला है उसको उसी से जो चांदा मांग रहा है उसी से जिब्राइल को तुमने सवाब भेज रहे हो, क्या तमाशा लगा कर रखा है यार, कुछ तो शर्म करो। একটু লজ্জাবোধ তো থাকা দরকার তাদের, যারা রুহের পাঁচ ভাগ করেন, যারা রুহের অর্থ কোরআন করেন, যারা রুহের অর্থ জিব্রাইল ফেরেশতা করেন। কেন রুহের অর্থ রূহ করলেন না? কেন রুহের অর্থ যদি বাংলায় করতেই হয় তাহলে করবেন পরমাত্মা? তাও সঠিক হয় না ভাষা স্বল্পতার কারণে। কারণ পরম কইতে হবে। জীবের হয় প্রাণ, জীবের প্রাণ হয়, তো আমরা সবাই জীব, প্রাণীর প্রাণ হয়। মানুষ সে প্রাণ নিয়ে বসবাস করে, প্রাণ আছে বলেই প্রাণী। তো জীবের হয় প্রাণ, মানুষের হয় প্রাণ, আত্মা হয় না। পরমকে রুকে রুই বলতে হয়, রুহের কোনো অর্থ হয় না। রু রবের আদেশ, রু রহস্যময়, রুহের বিষয়। যিনি রূপ প্রাপ্ত হন তিনি বলতে পারেন। কবরের ভিতরে রুটা কষ্ট করবে, রুহের জন্য দোয়া করেন, রুহের পাঁচ ভাগ করেন। আবার কইছে রুহে জামাতি, রুহে নাবাতি, রুহে হাইওয়ানি, মানে জানোয়ারের রুহ। জানোয়ারের রূহ পাইলেন কই? পশু পাখির আছে নফস, পশু পাখির মধ্যে আমিত্ব নামক খান্নাস রূপী শয়তানও নাই। পশু পাখির মধ্যে
রূপী রবের আমর আদেশও নাই। তাই পশু পাখির জন্য জান্নাত জাহান্নামের কোনো ব্যবস্থা নাই। পশু পাখির জন্য এই রু এবং শয়তান নফসের সাথে না থাকার কারণে এই পশু পাখির জন্য কোনো আবাদতের ব্যবস্থা নাই। পশু পাখি এবং প্রাণীকুল তাহারা পাকায়া খায় না, কারণ তাদের মধ্যে খান্নাসরূপী শয়তান দেয় নাই, কিন্তু নফস আছে। সেই নফসের কিছু খাসিলত আছে, স্বভাব আছে। সেই যে এরকম নফস নিয়ে অবস্থান করে তার সেই রকম খাসিলত স্বভাব, এই স্বভাব নফসের। রু নাজেল হয়, রু সৃষ্টি হয় না, পশুকুলের মধ্যে রু দেওয়া হয় নাই। তাইলে যারা নাকি অনুবাদ করলো, সালাম, যাহারা নাকি রুহের অনুবাদ বাংলা করলো যে কি আত্মা, ঠিক আছে, কিন্তু আত্মার তো 5 ভাগ হয় না। এর জন্য সার বল যারা রুহের বাক করেন। এখন দেখেন, রু যদি জিব্রাইল হয় তাহলে রু মরে কিভাবে? কখনোই না, রু মরে না। এবং রু যদি কদরের রাতে নাজিল হয় তাহলে রুহ মরে কিভাবে? রু তো নাজিল হয় কদরের রাতে, তাও আবার সবার উপরে না, সবার মধ্যে না। যিনি পবিত্র নফসের, পবিত্র কলবের অধিকারী, তার উপরে নাজিল হয়। আপনি চায় দেখেন, রু যে নাজিল হয় কোথায়? পবিত্র নফস, পবিত্র কলবের উপরে। আর যেটা নাজিল হয় সেটা মারে কিভাবে? আর নাজিল কি সবার মধ্যে হয় না? ওই সৌভাগ্যবান যে যার জাকাত সালাত আদায় হয়ে, সালাত কায়েম হয়েছে, জাকাত আদায় হয়েছে, এবং যে ইফতার করে ফেলেছে, এবং যে সেহরি করে ফেলেছে। সালাত মানে কি? টু কানেক্ট, আল্লাহ রসুলের সাথে সংযোগ, যোগাযোগ, প্রচেষ্টার নাম সালাত। যার সাথে আল্লাহ রসুলের যোগাযোগ, সংযোগ হয়ে যায়, তিনি সালাত কায়েম করে ফেলেছেন। জাকাত কি? সালাত কার জন্য? সালাত কি দেহের জন্য? না, সালাত হচ্ছে মনের জন্য, প্রাণের জন্য, নফসের জন্য। নফস সে সালাত করবে, প্রাণ মন সে সালাত করবে। জাকাত কার জন্য? জাকাত কি মালের জন্য না নফস আর মনের জন্য, মন প্রাণের জন্য? মন আর প্রাণের জন্য জাকাত, মালের জন্য তো জাকাত না। মালের জন্য সাদকা। আবার সেই সাদকা দিবেন গরিব মিসকিনকে। সাদকা মানে দান করবেন, আপনি গরিবের সম্পদ আছে, দান করেন। তাই জাকাতের হুকুম আমানুর উপরে, জাকাতের হুকুম আমিরের উপরে না। আমির যিনি, ধনী যিনি, মালদার যিনি, তার উপরে সাদকার আদেশ আছে। আর আমানু মানে বিশ্বাসী। আমানুকে যিনি রসুলের কাছে মুরিদ হয়েছেন, যিনি রসুলের কাছে বায়াত হয়ে রসুলের ইচ্ছা মতো, রসুল যেভাবে বলে সেইভাবে এবাদত বন্দিগি করেন, আমল করেন, কর্ম করেন, তিনি আমানু, প্রাথমিক বিশ্বাসী। এই আমানু উপরে জাকাত ফরজ। সে আমানু, সে ভিক্ষুকও হইতে পারে, সে দিন মজুরও হইতে পারে, সে মুচি বলেন, মাছ চামার বলেন, জেলে বলেন, যেই কর্ম করুক সে আমানু হইতে পারে। মোট কথা, রসুলের উপরে তার বিশ্বাস থাকতে হবে, রবের উপরে বিশ্বাস, এবং রসুলের উপরে যাহা যাহা নাজিল হয়েছে সব কিছুর উপরে বিশ্বাস করতে হবে। তাই আমানুর উপরে সলাত এবং জাকাত ফরজ। এখন লাগাই দিছে ধনীর উপরে জাকাত ফরজ, গরিবের লেগে জাকাত নাই। কে কইছে? যে আমানু, যিনি কুলুষিত নফসের অধিকারী, তার অবশ্যই জাকাত দিতে হবে রসুলের কাছে, আল্লাহর কাছে। তাই জাকাত 2 প্রকার। একটা হইল মালের জাকাত, মালের জাকাত দিবেন, মাল পবিত্র হবে। নফস তো আর পবিত্র হবে না, খান্নাস তো আর পবিত্র হইব না। পৃথিবীর বড় বড় ক্রিমিনাল যারা আছেন, বড় বড় সম্পদ জমাকারী ডাকু যারা আছেন, যারা শ্রমিকের বেতন দেয় না কিন্তু জাকাত দেয় এলাকায়, এই লোকগুলো যদি জাকাত দিলে পবিত্র হইত, তো মালের জাকাত দিলে কবে পবিত্র হয়ে যাইত? মালের জাকাত দিলে নফস পবিত্র হয় না, হয়তো মাল পবিত্র। আর মাল পবিত্র কী হইব? টাকার মধ্যে তো শয়তান নাই, স্বর্ণের মধ্যে তো শয়তান নাই, হীরা গহনার মধ্যে তো শয়তান নাই, দান চাউলের মধ্যে তো শয়তান নাই। শয়তান যেখানে অবস্থান করে সেই স্থানকে নাপাক বলা হয়। তাই শয়তান অবস্থান করে আপনার কলবে, আপনার হৃদয়ে, মানুষের অন্তরে, মানুষের নফসের সাথে।
তাই শয়তান যেখানে অবস্থান করে মানুষের নফসের সাথে মানুষের কলবে, সেই জিনিসটাকে জাকাত দিতে হবে। তাই জাকাত কি? আপনি আল্লাহর তরফ হইতে যাহা কিছু পাইছেন, নফসের জাকাত যেটা, আল্লাহর কাছ থেকে আপনি যাহা কিছু পাইছেন, জ্ঞান, বুদ্ধি, ধন, সম্পদ, বাল বাচ্চা, সমস্ত কিছু যাহা কিছু পাইছেন, যেভাবে পাইছেন রবের তরফ হইতে, সমস্ত কিছু রবের রাস্তায়, রবের ইচ্ছার কাছে, রবের এবং রসুলের কদমে উৎসর্গ করার নামই জাকাত। সব কিছু উৎসর্গ করতে হবে। এই জাকাত হওয়ার পরেই আপনার হবে ইফতার। ইফতারও দুই প্রকার, একটি হলো ছোলা, বুট, মুড়ি, এইটা। আরেকটা হইল খান্নাস মুক্ত হওয়ার মুহূর্তই হচ্ছে হাকিকতে ইফতার। ইফতারও দুই প্রকার, একটি মেজাজি, একটি হাকিকি। হাকিকি ইফতার করতে গেলে আল্লাহর কামেল ওলি যিনি মাস্তান, তার কাছে যাইতে হবে, তিনি আপনাকে ইফতার করাবেন। আল্লাহর রসুল আপনাকে ইফতার করাবেন, আল্লাহ রব্বুল আলামিন নিজে ইফতার করাবেন। আর মেজাজি যে ইফতার, ওটা যে নামাজ পড়ে না হেও বানায়। বেগুনি দেখবেন যে বাজবাল লইছে বলে হ্যাঁ নিজেই রোজা রাখে নাই, নামাজ পড়ে না, কিন্তু ইফতার বানায় দিছে, আলুর চপ বানায় দিছে, বড় বাপের পোলায় খায়, চাপাবাজি করে ইফতার ব্যস্ত আছে। হ্যাঁ, যে খাসির কি বলে, যে স্কুলের আশেপাশে বড় হয়েছে, হ্যাঁ এইটা। তো এইটা তো ইফতার, সে যেমন এটা মেজাজ ইফতার, খাবার। আপনি বুট খাইলে তো আল্লাহর দিদার ভান না। এই আমরা কত, আমি তো নিজে ডেইলি বুট খাই, বেগুনি খাই, আলুর চপ খাই, ওই যে ওটারে কি কয় আপনার সবজির চপ আছে সেটা খাই, আন্ডার চপ আছে, ডিমের চপ আছে সেটা খাই, আবার মাঝে মধ্যে ফল ফলাদে আছে, কিন্তু আল্লাহর দিদার তো পাইলাম না বুট খাইয়া। কিন্তু আল্লাহ কইছে ইফতার করলেই তার দিদার হইব। যে তাই রসুলের হাদিসও আছে, যে যত তাড়াতাড়ি ইফতার করতে পারে সে আমার তত প্রিয় বান্দা। যে যত তাড়াতাড়ি ইফতার করব, আল্লাহ সবচেয়ে প্রিয় বান্দা সে হবে। তোমরা তাড়াতাড়ি ইফতার করার জন্য প্রতিযোগিতা করো। এই ইফতারটা কখনো এই ছোলা, মুড়ি, বুট কিংবা বেগুনি আলুর চপের সাথে যায় না। এই ইফতারটা নফসের থেকে যে যত তাড়াতাড়ি খান্নাসরূপী শয়তানকে মুক্ত করতে পারবে, তাড়িয়ে দিতে পারবে অথবা মুসলমান করতে পারবে, তার ইফতার তাড়াতাড়ি হওয়ার কারণে আল্লাহর কাছে সবচেয়ে সে প্রিয় বান্দা। এর জন্য আমরা যেন যৌবনকালে খান্নাসরূপী শয়তান মুক্ত হওয়ার প্রতিযোগিতা করি, তার জন্য আমরা যেন সলাত এবং জাকাতকে আদায় করি। সেই সলাত অবশ্যই দায়বী সলাত, সেই জাকাত অবশ্যই রবের তরফ হইতে যাহা পাইছি, যে অবস্থায় যারে যাহা দিছে রব, সেটি রবের রাস্তায়, রবের কাছেই, আল্লাহর কাছেই উৎসর্গ করা জাকাত।